وسلموا تسليما اللهم مولانا محمد صلى على محمد محمد ہر دم زبان پاک نامے محمد ہر دم زبان নবীর মোহাব্বতি হলো আসল ঈমান নিশ্চয়ই কথা বলেন যে হাদিস ও কুরআন নবীর মোহাব্বতি হলো আসল ঈমান নিশ্চয়ই কথা বলেন যে হাদিস ও কুরআন ও নবীর গোলাম হলে ভালোবাসবেন রহমান নবীর গোলাম হলে ভালোবাসবেন রহমান জানের চেয়ে অধিক ভালোবাসতেন সাহাবী ইয়া নবী 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 হাতে তলোয়ার নিয়ে বলে ওমর কথা যেথায় গিয়ে পাবো কাটব নবীজির মাথা হাতে তলোয়ার নিয়ে বলে ওমর কথা যেথায় গিয়ে পাবো কাটব নবীজির মাথা ও যখন শুনিলেন কোরআনের বাণী সে থাই যখন শুনিলেন কোরআনের বাণী সে থাই ওমর তলোয়ার ছেড়ে বলে মাথা কাটার দাবি ইয়া নবী 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 ও মাইয়ার আঘাত হযরত বেলাল কাতর গরম বালির ওপর শুয়ে বুকেতে পাথর ও মাইয়ার আঘাত হযরত বেলাল কাতর গরম বালির ওপর শুয়ে বুকেতে পাথর ও এত কষ্ট সহে এত দুঃখ সহে এত কষ্ট সহে এত দুঃখ সহে তাঁর একটাই দাবি ইয়া নবী 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 নবীর মোহাব্বতি হলো আসল ঈমান নিশ্চয়ই কথা বলেন যে হাদিস ও কুরআন ও নবীর গোলাম হলে ভালোবাসবেন রহমান নবীর গোলাম হলে ভালোবাসবেন রহমান জানের চেয়ে অধিক ভালোবাসতেন সাহাবী ইয়া নবী 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 আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান पाक नमे मोहम्मद हरदम ज़बान
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা হামদ ও নাজ সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়াহিদ লা শরীক যে রব্বুল আলামিন আমাদেরকে এই জায়গায় বসার, বলার, শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের নামে শুকর আদায় করে, মক্কাকে বুকে রেখে মদিনাকে স্মরণ করে আরবি ভাষাতে উচ্চ আওয়াজে সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক। সকলে উচ্চ আওয়াজে মক্কাকে স্মরণ করে মদিনাকে বুকে রেখে নবীর প্রতি প্রেম ও ভালোবাসা রেখে সকলে বলি আরবি ভাষাতে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের গ্রামের ছেলে, আজকে হয়তো কিছু বলার সুযোগ পেয়েছি। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আপনাদেরকে কিছু হাদিস ও কোরআন থেকে আলোচনা শ্রবণ করার। তারপরে পরে হযরত মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন রেজভী সাহেব আপনাদের সম্মুখে উপস্থিত হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, লম্বা চওড়া ভূমিকা না করে মেন আলোচনায় ইনশাআল্লাহ তাআলা আমি চলে যাব। মহান স্রষ্টা রব্বুল আলামিনের পবিত্র কোরআন, যে কোরআন পড়লে নেকি আছে, যে কোরআন দেখলে নেকি, যে কোরআন ছুলে নেকি, যে কোরআন আপনার ঘরে রাখলে রহমত হয়, সে কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মুআজ্জাজ মুহতারাম, আজকের আমার আলোচনা রাখবো আল্লাহর ওলির সম্পর্কে। আর দ্বিতীয় আলোচনা যে আল্লাহর ওলিরা আকানি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছাড়া, ভালোবাসা ছাড়া কে আল্লাহর ওলি হয়ে গেছেন, এ সম্পর্কে কিছু আলোচনা ইনশাআল্লাহ তাআলা আপনাদের সম্মুখে করব। এতক্ষণ পর্যন্ত যিনারা এ মঞ্চে আসেননি, আপনারা অতি শীঘ্রই চলে আসুন। আপনারা যদি চলে আসেন অবশ্যই বক্তাকে উপস্থিত করা হবে। মুআজ্জাজ মুহতারাম, পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান, হুঁশিয়ার, যিনারা আল্লাহর ওলি হন তিনাদের এই জগতে ভয় নাই, পর জগতেও কোনো চিন্তা পেরেশানি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু মুআজ্জাজ মুহতারাম, যে কটাই মানুষ আপনারা আছেন না কেন, একটু যদি সম্মুখে বসেন, বক্তার বক্তব্য দিতে একটু ভালো হয়। তাই বাবা জীবন ভাইদেরকে বলবো, আপনারা সম্মুখে এসে বসে পড়ুন। গ্রামের ছেলে, হয়তো সুযোগ পেয়েছি বলবো, ভালো না লাগলো আজকের দিনটা একটু মানিয়ে নিন। মুআজ্জাজ মুহতারাম, তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন কি সাবধান, হুঁশিয়ার, যিনারা আল্লাহর ওলি হন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর ওলি কারা? দুনিয়ার সরজমিনে আল্লাহর ওলি কারা ছিলেন? মুআজ্জাজ মুহতারাম, আমরা জানি হা খাজা গরিবে নওয়াজ আলাইহি রহমাতুর রিজওয়ান আল্লাহর ওলি ছিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপনার কিনা ওলি ছিলেন। মুআজ্জাজ মুহতারাম, আমরাও জানি আলা হযরত আজমুল বরকাত মুজাদ্দিন দ্বীন মিল্লাত আলাইহি রহমান আপনার একজন আল্লাহর ওলি ছিলেন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহর ওলি ওনারা কি রূপ ভাবে হয়েছেন, আল্লাহর ওলি সম্পর্কে আমাদেরকে ধারণা কেমন রাখতে হবে। আজকে যদি আমাদের ধারণা এটা যদি মন্তব্য হয় যে আমাদের ধারণা এরকম যদি হয়ে যায় যে আল্লাহর ওলির দরবারে গেলে কিছুই পাওয়া যায় না, আল্লাহর ওলির দরবারেতে গেলে কিছুই পাওয়া যায় না, মুআজ্জাজ মুহতারাম, এই চিন্তা ভাবনা সম্পূর্ণতা আমাদের জন্য ভুল। কথা বুঝতে পেরেছেন? যে আল্লাহর ওলির দরবারে গেলে কিছুই পাওয়া যায় না, এটা আমাদের চিন্তা ভাবনা কি ভুল।
মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের যে আয়াতে কারিমা নাজিল করেছেন, আলা সাবধান, আলা সাবধান, এই সাবধান করার কারণটা কি, এর উদ্দেশ্যটা কি? মুআজ্জাজ মুহতারাম, আপনাদেরকে বলি, আলা শব্দের অর্থ হলো সাবধান করে দেওয়া। আজকে আমরা যেই জায়গায় যাই না কেন মুআজ্জাজ মুহতারাম, আমরা যদি আজকে আমরা পার হাউসে যাই, তাও আপনার দেখা থাকে ডেঞ্জারাস, খাতরা। আমরা যদি ব্রিজ আপনার পার হই, তা আপনার লেখা থাকে ডেঞ্জারাস, খাতরা। মুআজ্জাজ মুহতারাম, কিসের জন্য দেওয়া থাকে, কি কারণে দেওয়া থাকে? এর কারণটা হলো এটাই যে আপনি যদি ব্রিজ পার হন, তাহলে ব্রিজ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য ডেঞ্জারাস, খাতরা দেওয়া আছে। আপনি যদি পার হাউসে যান, আপনি যদি কারেন্টে হাত দেন, তাহলে আপনার জান চলে যাওয়ার সম্ভাবনা আছে। মুআজ্জাজ মুহতারাম, এই জন্য আপনার সরকার, এই জন্য আপনার কিনা কারেন্টের মালিক আপনার ওই জায়গাতে লিখে দিয়েছে ডেঞ্জারাস, খাতরা, অতএব তুমি এই জায়গাতে হাত দিও না। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে সাবধান করে দিয়েছে, তোমরা আমার ওলি সম্পর্কে খারাপ মন্তব্য করো না, কেননা ওই জায়গাতে জান চলে যাওয়ার সম্ভাবনা আছে, এই জায়গাতে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এক জায়গাতে কি আছে বাপ? জান চলে যাওয়ার সম্ভাবনা আছে, আর এখানে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। মুআজ্জাজ মুহতারাম, এই জায়গাতে আপনি আপনার আল্লাহর ওলি সম্পর্কে খারাপ মন্তব্য করবেন, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কেন বললাম, কি কারণে বললাম? মুআজ্জাজ মুহতারাম, আপনাদেরকে বলি, চলুন এগিয়ে নিয়ে যাই। মুআজ্জাজ, আমরা সকলেই জানি যে পবিত্র কোরআন তেলাওয়াত করলে হেদায়েত পাওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াত করলে কি পাওয়া যায়? হেদায়েত পাওয়া যায়। আর হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছে। তো মুআজ্জাজ মুহতারাম, আবার বলতেছে কোরআন তেলাওয়াত করলে গুমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, গুমরাহ হয়ে যায়। মুআজ্জাজ, এর কারণটা কি? কোরআন তেলাওয়াত করলে হেদায়েত পাচ্ছে, কোরআন তেলাওয়াত করলে গুমরাহ হচ্ছে। মুআজ্জাজ মুহতারাম, হ্যাঁ, কোরআন যদি তুমি তেলাওয়াত করতে হয়, নবীর আশিক হয়ে কোরআন তেলাওয়াত করো, হেদায়েত পাবে। আর যদি কোরআনে আল্লাহর ওলি সম্পর্কে খারাপ মন্তব্য খোঁজার চেষ্টা করো, আল্লাহর ওলি সম্পর্কে খারাপ ভাবনা করার চিন্তা ভাবনা খুঁজতে যাও, আল্লাহর নবী সম্পর্কে খারাপ মন্তব্য যদি খুঁজতে যাও, তাহলে তুমি গুমরাহ হবে, মুসলমান থেকে পথভ্রষ্ট হয়ে যাবে। মুআজ্জাজ মুহতারাম, এটাই বুঝাতে চাইছে যে কোরআন যখন তেলাওয়াত করবে, নবীর প্রেমকে বুকে রেখে নিয়ে, নবীর প্রেমকে জানের নিকটে নিয়ে কোরআন তেলাওয়াত করো, কোরআন থেকে তুমি হেদায়েত পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা যদি মাজার গেলাম, এখন ধরেন মাজারে যাওয়ার পরে চেষ্টা করতেছি কি মাজারে যে কে সেজদা করছে, মাজারে যে কে গাঁজা খাচ্ছে, মাজারে যে কি আপনার কে কি করছে, এ আমাদের চিন্তা ভাবনা আছে কিনা বা কথা বলবেন? চিন্তা ভাবনা নাই? এরকম অনেক চিন্তা ভাবনা আছে। মুআজ্জাজ মুহতারাম, এই জায়গাতে আমি আলোচনা করতেছি, আবার কাল সকালে আমি আপনার অন্য জায়গায় যাব, অন্য এলাকায় থাকব, এই এলাকায় থাকব, চলতে চলতে আমি তো ভুল ত্রুটি করতে পারি, তাই না? ভুল করতে পারি কিনা? আমার ভুল হতে পারে। মুআজ্জাজ মুহতারাম, তবে এটা মানুষ করছে, তাই না? কে করছে? মানুষ করছে। মসজিদে আজান দিচ্ছে, মানুষ বাইরে সব চায়ের দোকানে বলেন, গ্রামে বলেন, বলতালাতে বলেন, মোড়ে বলেন, এই জায়গাতে বলেন, আমরা বসে আড্ডা মারি। মসজিদ যাই কি? মসজিদ যাই কি? মসজিদ যাই না। তাহলে বলেন, বুধিয়া এলাকাতে মসজিদ কম না করে 25 থেকে 26টা মসজিদ আছে, তারপর আমরা এই জায়গাতে বসে আড্ডা দিচ্ছি, তার মানে কি মসজিদ করা প্রয়োজন নাই? তার মানে কি মসজিদ করা
প্রয়োজন নাই, মসজিদ করা প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? যারা পড়ছে না তাদের জন্য নয়, যারা পড়ছে তাদের জন্য। আল্লাহর ওলির দরবার তারাই তো যাবে যারা আপনার কিনা আল্লাহর ওলির ফাইজ ও বরকত পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলির ফাইজ বরকতের উদ্দেশ্যে যাবে, নবী পাবো উদ্দেশ্যে যাবে, আল্লাহ পাবো উদ্দেশ্যে যাবে, তারাই তো পাবে। আর যারা আল্লাহর ওলির মাজার জিয়ারতের উদ্দেশ্যে নয়, তারা যাবে কি আল্লাহর ওলির দরবারে কে সেজদা করলো আপনার কিনা সেটা তালাশ করার জন্য। আল্লাহর ওলির দরবারে আপনার তারা গেল কি আল্লাহর ওলির দরবারে যাওয়ার পরে কে গাঁজা খাচ্ছে এটা আমি লক্ষ্য করব, এর জন্য গেল। তারা কোনোদিনই হেদায়েত প্রাপ্ত হতে পারে না। যারা যাবে যে আল্লাহর ওলির দরবারে গেলে যে আল্লাহ পাওয়া যায়, এটা ইমামে আহমদ রেজা ফাজলে বেররবি আলাইহি রহমান ও রিজওয়ান আপনার তার দরবার যান। আলা হযরত আজমুল বরকাত মুজাদ্দিন মিল্লাত বলেন, এ বিশ্ববাসী শুনো, আমার হৃদয়কে যদি দুই খণ্ড করো, এক খণ্ডে পাবে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর খণ্ডে পাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ইনার নাম হচ্ছে আলা হযরত, ইনি হচ্ছেন আল্লাহর ওলি। মুআজ্জাজ মুহতারাম, আজকে আমরা আলা হযরত বললে আপনার রাগন্ত হয়ে যায়, আলা হযরত বললে ক্ষিপ্ত হয়ে যায়, আলা হযরত বললে আমরা রাগন্ত হয়ে যাই। এর কারণটা কি জানেন? আল্লাহ কেন ব্যবহার করব? আল্লাহ কেন ব্যবহার করব? আলা হযরত বলার উদ্দেশ্য কি? ইনিও একজন আল্লাহর বিখ্যাত আল্লাহর ওলি। মুআজ্জাজ শুধু ওলিতে কি সমাপ্ত নয়, উনি একজন মুজাদ্দিদ ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ আলা হযরত কোন সাধারণ মুফতির নাম নয়, আলা হযরত কোন সাধারণ আলেমের নাম নয়, আলা হযরত কোন সাধারণ কারীর নাম নয়, আলা হযরত কোন সাধারণ আপনার আম পাবলিকের নাম নয়, আলা হযরত কোন প্রপার্টির নাম নয়, আলা হযরত কোন আপনার ব্যবসার নাম নয়, আলা হযরত কোন আপনার ব্যবসার নাম নয়। আলা হযরত উনি যিনি আপনার সেই সময়তে সব থেকে বড় হযরত ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনার নামই হচ্ছে আলা হযরত। মুআজ্জাজ আজকে আমরা আলা হযরত যদি বলি তো হয়তো কিছু মানুষের আমাদের রাগ উঠে যায়, কিন্তু আপনার আমরা হয়তো জানি না। আপনি যে মাযহাবের আপনি মানুষ নিয়ে আসুন না কেন, যে মতের মানুষ নিয়ে আসুন না কেন, তাদের মতের শেখকে, তাদের মতের আপনার গুরুকে আপনার আলা হযরত বলে আপনার কিতাবে আপনার লিপিবদ্ধ করেছে। যে মাযহাবের নিয়ে আসুন, হাজী মুনাজির বাক্কিকে আলা হযরত বলা হয়েছে। মুআজ্জাজ মুহতারাম, শুধু আমাদের আলা হযরতকে আলা হযরত বললে রাগ হয়ে যায়। আলা হযরত সম্পর্কে কিসের জন্য রাগ হয়ে যায়? বলেছি আলা হযরত শুধু কি একলাই ছিল? সব থেকে এই জামানায় বড় হযরত আলা হযরত কেন হবে? আলা হযরত কি নবীর থেকে বেশি উপর হয়ে গেছে? নাউজুবিল্লাহ। আলা হযরত কি সাহাবীর থেকে বড় হয়ে গেছে? নাউজুবিল্লাহ। আলা হযরত তাবিঈর থেকে কি বড় হয়ে গেছে? আলা হযরত তাবে তাবিঈনের থেকে কি বড় হয়ে গেছে? মুআজ্জাজ না, আলা হযরত না আপনার তাবিঈনের থেকে বড় হয়েছে, না আলা হযরত সাহাবীর থেকে বড় হয়েছে, না আলা হযরত নবী থেকে আপনার কিনা বড় হয়েছে। আলা হযরতের শব্দ কি উচ্চ। মুআজ্জাজ মুহতারাম, যখন আকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে হযরতে সিদ্দিক আকবর গেলেন, মুআজ্জাজ মুহতারাম শুধু আবু বকর ছিলেন, হযরতে সিদ্দিক আকবর হয়ে গেলেন সব থেকে সত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ। সব থেকে কি হলো? সত্যবাদী। তাহলে বলেন তো সাহাবী কি হযরত উমর ফারুক কি সত্যবাদী ছিলেন না? কথা বলবেন। হযরতে উমর ফারুক কি সত্যবাদী ছিলেন না? হযরতে উসমানে গনি সত্যবাদী ছিলেন না? হযরতে আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সত্যবাদী ছিলেন না? যতটা সাহাবী ছিলেন সমস্ত সাহাবী তো সত্যবাদী ছিল, ছিল কি না? সমস্ত সাহাবী সত্যবাদী ছিল। তাহলে কিনা হযরত আবু বকর সিদ্দিককে বললেন কি সব থেকে বড় সত্যবাদী? তাহলে তো ফতোয়া সেই সময়তে এই আলেমগঞ্জ যদি থাকতো তো ফতোয়া দিয়ে দিত কি নবী এটা বিদআত করলো, নবী এটা শিরক করলো, নবী এটা নাজায়েজ করলো, নবী এটা হারাম করলো। মুআজ্জাজ মুহতারাম, তবে শুনুন, সেই সময়তে হযরতে সিদ্দিক আকবর তো সিদ্দিক আকবরের জায়গাতে বড় ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ।
আর 1400 শতাব্দীতে আলা হযরত সব থেকে বড় হযরত ছিলেন। এই জন্য এক নয় দুই নয় অনেক মুফতিগণ আলা হযরত বলে আপনার লাকাব দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলা হযরত বলে লাকাব দিয়েছেন। মুআজ্জাজ মুহতারাম, আলা হযরতকে আমাদেরকে মানতে হবে। আলা হযরত কার নাম, আলা হযরত আমাদেরকে কি দিয়েছে? মুআজ্জাজ মুহতারাম, আজকে কিছু মোল্লা আছে, আজকে কিছু আলেম আছে, আজকে কিছু মানুষ আছে, তারা বলে যে না, আলা হযরতকে মানা যাবে না। আরে না মানার কারণ তো এটাই, উনি তফাৎ করে দিয়েছে কি নবীর গোলাম কে আর নবীকে मोहब्बत करने वाला व्यक्ति के और नबी दोस्त আপনার কিনা তালাশ करने वाला ব্যক্তি কে, এটা আলা হযরত স্পষ্ট ভাবে ক্লিয়ার করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আলা হযরত স্পষ্ট ভাবে ক্লিয়ার করেছেন কি যে নবীর গোলাম কারা আর নবীর ভুল ত্রুটি তালাশ করে কারা, এটা ক্লিয়ার করে দিয়েছে। এই জন্য মুআজ্জাজ মুহতারাম, যাদের আপনার সুবিধা এক কথায় পাঞ্জাবি টুপি পাগড়ি জুব্বা পরে স্টেজে উঠলি যে একজন নবীর আশিকে রাসূল হয়ে যাবে, এর কোনো মানে আছে? কথা বলেন, এর কোনো মানে আছে কি? এর কোনো মানে নাই। মুআজ্জাজ মুহতারাম, আজকে কিছু আলেম ওলামা দেখবেন ইউটিউবে বেশি সংখ্যা ভিউ দেখার পরে আমরা তাদের পাগল পারা হয়ে যাচ্ছি। কে রে বাবা রে, আর কত ভিউ ইউটিউবে ফেসবুকে, আমরা এই নিয়ে আপনার পাগল পারা হয়ে যাচ্ছি। কেন? যে ভিউ এতটা মানুষ দেখার পর দেখেছে, 2 কোটি মানুষ দেখেছে, পাগল হয়ে যাচ্ছি। মুআজ্জাজ মুহতারাম, ওই দিকে পাগল নয়, নবীর গোলামের চেহারা দেখে আপনার রায় দেওয়া যায় না। সে যদি কালো হয় তাও নবীর গোলাম হয়। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর গোলাম হয়, ফাঁসা চেহারা যদি থাকে তাই বলে যে সে নবীর আশিক হবে, এটা কখনো নয়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, হযরত মাওলানা মুহাম্মদ হেলালউদ্দিন সাহেব। মুআজ্জাজ মুহতারাম, এই দেখেন বক্তা উপস্থিত হয়ে গেছে। মুআজ্জাজ, উনাকে মাইক্রোফোন দিয়ে দেব। এতক্ষণ পর্যন্ত যিনারা আসেননি আপনারা চলে আসুন। মুআজ্জাজ মুহতারাম, তো আপনাদেরকে বলতেছিলাম যে চেহারা দেখার পরই যে আপনার সে নবীর গোলাম হবে এটা নয়। আজকে আপনারা কি জানেন, ইউটিউব খুঁজবেন, একজন আলেম বেরিয়েছে যার নাম মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি কোন সময়তে আল্লাহর নবীকে আপনার কিনা এমন এমন কথা শব্দ ইস্তেমাল করতেছে যেগুলা আমাদের জবান দ্বারাতে সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। মুআজ্জাজ মুহতারাম, কেন সম্ভব নয়, কি কারণে সম্ভব নয়? যারা নবীর আশিক হবে কখনো নবীর নাম বেয়াদবি করে নিবে না। জোরে বলি সুবহানাল্লাহ। নিবে? কথা বলেন। যারা নবীর আশিক হবে তারা কখনো নবীর নাম বেয়াদবি করে নিবে না। মুআজ্জাজ মুহতারাম, কোন সময়তে আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মিজানুর রহমান আজহারি আপনার বলতেছে যে আপনার কিনা গরিব ছিল, গরিব ছিল, টাকা পয়সা ছিল না। হযরতে খাদিজাতুল কুবরাকে বিবাহ করার পরে তার ধন সম্পত্তির মালিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন। সে টাকাতে সে চলতো। মুআজ্জাজ মুহতারাম, আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জামিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে গ্রহণ করে দিন। আমাকে গ্রহণ করলেন, নাকি আমার জামিনের প্রয়োজন নাই। ধন দৌলত আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে গ্রহণ করলেন, কি আমার ধন দৌলতের প্রয়োজন নাই। তাহলে কি প্রয়োজন আছে? যে আমার গুনাহগার উম্মত উম্মতিকে নিয়ে জান্নাতে যেতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আর আজ গরিব আপনার বাদশাহী হালাতে আপনার জীবন যাপন করার জন্য হযরতে খাদিজাতুল কুবরা আপনার কিনা উনার ধন সম্পদের মালিক করে দেওয়া হয়েছিল। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুআজ্জাজ মুহতারাম ধন দৌলতের প্রতি লোভ ছিল না। মুআজ্জাজ মুহতারাম, তো আপনার মিজানুর রহমান আজহারি আবার বলতেছেন গুড বয় আছে না, বলতেছে মুআজ্জাজ মুহতারাম আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে ইংরেজি ভাষা ইস্তেমাল করছে, মানে আমরা ভাবছি স্মার্ট।
খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু আমরা জানছি না যে নবীর শানে কতটা বেয়াদবি করতেছি, এটা আমরা কখনো বুঝতে পারছি না। কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরক্ষর বলতেছে, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন লেখাপড়া জানতেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে জানতেন না। নাউজ বিল্লাহি মিন জালিক। মুআজ্জাজ মুহতারাম, হাদিস উঠান, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলিফ লাম মিম লাইসা হুরফুন ওয়া লামুন হুরফুন ওয়া মিমুন হুরফুন। জোরে বলি সুবহানাল্লাহ। আলিফ হলো এক হরফ, মিম হলো এক হরফ, লাম হলো এক হরফ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন আলিফ লাম মিম আলিফ বা তা সা পড়তে পারতেন না, জানতেন না, লিখতে পারতেন না। তাহলে বলেন আকানি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কেমন করে বললেন, হে আমার সাহাবীরা, আলিফ যদি যে ব্যক্তি আলিফ বলল ওই ব্যক্তি 10 নেকি পেল। জোরে বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি লাম বলল ওই ব্যক্তি 10 নেকি পেল। যেই ব্যক্তি আপনার মিম বলল ওই ব্যক্তি 10 নেকি পেল। মুআজ্জাজ মুহতারাম, যদি আকানি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আলিফ পড়তে জানতেন না, লিখতে জানতেন না, তাহলে আপনার আকানি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এই হাদিস আপনার বললেন যে এ আমার উম্মত উম্মতিরা, তোমরা আরবি পড়ো, তোমরা আলিফ পড়ো, 10 নেকি পাবে, 10 গুনাহ maaf হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যদি না জানি তাহলে বলতে পারবো যে আলিফ। আমি এখন ইংরেজি জানি না, আমার কাছে ছাত্র পড়ে প্রায় নাই করে বুঝে অনেক ছেলে পড়ে। ধরেন আমাকে বলল যে আমার ছেলেটাকে ইংরেজি পড়াই, আমি এখন জানি না, তা আমি কি করে শিক্ষা দেব? সম্ভব? আমি তো পারি না, তা আমার ছেলেকে কেমন করে শিক্ষা দিব? মুআজ্জাজ মুহতারাম, তার মানে কি আমার শিক্ষার আপনার কেনা ত্রুটি রয়েছে, আমি ওটা জানি না। তবে শুনেন, যার শিক্ষক তো মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আর রহমান আল্লামাল কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, যে আল্লাহ পাক নিজের হাবিবকে নিজেই কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে নিজেই শিক্ষা দিয়েছেন, শিক্ষক আপনার শিক্ষক এমন যে তার কাছে কোন ত্রুটি হতে পারে? আচ্ছা বলেন যে আল্লাহর কোন ভুল হতে পারে? আল্লাহর কোন ভুল হতে পারে? আল্লাহর কোন ভুল হতে পারে না। একটা বাচ্চা ছেলে তো বলবে আল্লাহর কোন ভুল হতে পারে না। মাদ্রাসায় শিক্ষা দিবেন, আপনার একটা শিক্ষক A to Z জানবে, এর কোনো মানে নাই। মিশনে দিবেন একটা শিক্ষক, একটা টিচার সবকিছু জানে, এর কোনো গ্যারান্টি নাই। তবে মহান রব্বুল আলামিন যে শিক্ষক, যার কোনো আপনার তুলনা নেই, সে রব্বুল আলামিন নিজের হাবিবুল্লাহ আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার শিক্ষা দিয়েছে। ওই শিক্ষার মধ্যে না ত্রুটি থাকে, না গলতি থাকে, না ভুল থাকে। যে ভুল ভাববে তার ঈমান থাকবে না। থাকতে পারে যে না আল্লাহর মধ্যে ভুল আছে বা আল্লাহর শিক্ষা দুয়ার মধ্যে ভুল ছিল। মুআজ্জাজ মুহতারাম, তাহলে যে ব্যক্তি নবীকে নিরক্ষর বলবে তার ওয়াজ শোনাও যাবে না, তাকে মানাও চলবে না, তার বক্তব্য শোনা চলবে না, এটা আমাদেরকে জেনে নিতে হবে। মুআজ্জাজ মুহতারাম, বক্তা চলে এসেছে, আপনারা অতি তাড়াতাড়ি করে স্টেজের ময়দানে উপস্থিত হয়ে যান, আমি দিয়ে দিব, বক্তব্য শেষ করে দিব। মুআজ্জাজ মুহতারাম, তো আসুন আপনাদেরকে বলতেছিলাম ছোট্ট করে বক্তব্য শেষ করে দিব। মুআজ্জাজ মুহতারাম, তো আলা হযরত রাহমাতুল্লাহ আলাই আমাদেরকে এক নয় দুই নয় 1400 কম বেশি 1400 কিতাব দিয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কত কিতাব বাপ? 1400। আচ্ছা, একটা মৌলবীর লেখা সম্ভব আছে? সম্ভব নাই, কিন্তু 1400 কিতাব লিখেছেন। একটা কিতাব যার নাম ফতোয়া রেজাবিয়া, আপনার এক খণ্ড নয়, দু খণ্ড নয়, মুআজ্জাজ মুহতারাম 30 খণ্ডই আপনার কিনা লিখেছেন আলা হযরত রাহমাতুল্লাহ আলাই। আপনার ওনার কাছে যান, যে আলা হযরতকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করেন, নামাজ সম্পর্কে সমাধান দিয়ে গেছেন। আলা হযরতকে যাওয়ার পরে জিজ্ঞাসা করেন যে আলা হযরতকে যদি বলেন তালাক সম্পর্কে, তো তালাক সম্পর্কে আপনার দলিল দিয়ে গেছেন। আলা হযরতকে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করেন হুজুর আপনি বলেন আকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইলমে গায়ব জানতেন কি জানতেন না? আলা হযরত রাহমাতুল্লাহ আলাই স্পষ্ট ভাবে দলিল সহকারে প্রমাণ করে দিয়ে গেছেন। আলা হযরতকে জিজ্ঞাসা করেন ইয়া আলা হযরত আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের ছিলেন না মাটির ছিলেন? আলা হযরত রাহমাতুল্লাহ আলাই স্পষ্ট ভাবে আপনার দলিল দিয়ে গেছেন। আলা হযরতকে জিজ্ঞাসা করেন এ আলা হযরত আপনি বলেন যে আকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা ইলমে গায়ব জানতেন কি জানতেন না? আলা হযরত স্পষ্ট ভাবে দলিল দিয়ে গেছেন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাই আপনার বেশেমার আপনার আকানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আকাঈদ সম্পর্কে বেশেমার আমাদেরকে দলিল সহকারে দিয়ে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দিয়ে গেছে বেশেমার অনেক আমাদেরকে দলিল দিয়ে গেছেন। মুআজ্জাজ মুহতারাম আলা হযরতের শান ও মান বলার মতন আমার যোগ্যতা নাই, তবে আপনাদেরকে বলি মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ইয়াহজানুন, সাবধান হুঁশিয়ার যারা আল্লাহর ওলি হন। মুআজ্জাজ মুহতারাম এবার যদি কেউ যদি বলে যে আমি আল্লাহর ওলি মানি না, সে কি কি স্বীকার করবে অস্বীকার করবে? আসুন আমরা দেখে নিই। মহান রব্বুল আলামিন বলতেছেন আলা ইন্না আউলিয়া, এ আউলিয়া শব্দ হলো বহুবচনের শব্দ। জোরে বলি সুবহানাল্লাহ। কয় বচন বাপ? বহুবচন। এক বচন দুই বচন বহু বচন। মুআজ্জাজ মুহতারাম অতএব আপনার কিনা আউলিয়া শব্দের মধ্যে আপনার কিনা নবী আছে, আউলিয়া শব্দের মধ্যে রাসূল আছেন, আউলিয়া শব্দের মধ্যে আপনার কিনা আউলিয়া কিরামগণ আছেন। মুআজ্জাজ মুহতারাম তবে আমাদেরকে বুঝতে হবে আমরা যে আল্লাহর ওলির দরবারে যাই, আল্লাহর ওলির দরবারে চাওয়ার জন্য যাই না, আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলির মাধ্যম দিয়ে আল্লাহর নিকটে চাওয়ার জন্য যাই। জোরে বলি সুবহানাল্লাহ। চাওয়ার জন্য যাই। মুআজ্জাজ মুহতারাম তাহলে বোঝা গেল যে আউলিয়া শব্দের মধ্যে নবী আছেন, রাসূল আছেন এবং আউলিয়া আছে। মুআজ্জাজ মুহতারাম তো আউলিয়ার মধ্যে যেহেতু আল্লাহর নবী আছেন রাসূল আছেন, কিন্তু একটা জিনিস মনে রাখবেন আমরা ওলিকে কখনো নবী এবং রাসূল মানি না, নবী এবং রাসূল মানি না। কিন্তু যিনারা শুধু রাসূল হয়ে এসেছেন তিনাদেরকে নবী মানি, রাসূল মানি এবং আল্লাহর ওলি মানি। জোরে বলি সুবহানাল্লাহ। যিনারা দুনিয়ার সরজমিনে শুধু নবী হয়ে এসেছেন তিনাদেরকে নবী এবং আল্লাহর ওলি মানি, রাসূলও মানি না, রাসূল মানি না। ভালো করে মনে রাখবেন যিনারা শুধু নবী হয়ে দুনিয়াতে এসেছেন তিনাদেরকে আল্লাহর ওলি এবং নবী মানি, কিন্তু রাসূল মানি না। যিনারা রাসূল হয়ে দুনিয়াতে এসেছেন তিনারা রাসূল এবং নবী এবং আল্লাহর ওলি। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম আল্লাহর ওলি আপনার হতে গেলে নবীর প্রেম প্রীতি রাখবে, আর নবীর প্রেম প্রীতি ভালোবাসা সম্মান তাজিম শ্রদ্ধা আপনার রাখতে হবে। আমাদের মধ্যে যদি শ্রদ্ধা ওরকম হয়ে যায় নিজের ভাইকে নিজের পরিবারকে যেরকম ভাবে ডাক দিই সেই ডাক যদি আকানাবিকে দিই কখনো আকানাবিকে সম্মান জানানো হবে না। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে আমার হাবিব আপনি বলে দিন কেউ যদি আমাকে পেতে চায় সে যেন তোমাকে মহব্বত করে ভালোবাসে, আমি আল্লাহ যে আমাকে মহব্বত করবে ভালোবাসবে তার গুনাহকে ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম যিনারা দুনিয়ার সরজমিনে আল্লাহর ওলি হয়েছেন নবীর প্রেম প্রীতি ভালোবাসা বুকে নিয়ে সম্মান নিয়ে শ্রদ্ধা নিয়ে আল্লাহর ইবাদত করে আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে। জোরে বলি সুবহানাল্লাহ। এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে। এলো এলো রে সে নূর এলো ভোরে ভোরে। এলো এলো রে
কে নূরের আলো কতই ভালো, নূরের আলো কতই ভালো, জল পড়ে ঘরে ঘরে রে, এলো এলো রে, সে নূর এলো ঘরে ঘরে। কে জমিন আসমান ওরে ইলেমা, জমিন আসমান ওরে ইলেমা, পড়ে সেল্লে আলা জোরে জোরে রে, এলো এলো রে, সে নূর এলো ভোরে ভোরে, এলো এলো রে, সে নূর এলো ভোরে ভোরে। দেখো দেখো জগতবাসী, দেখো দেখো জগতবাসী, রহমতের ফুল ফুটলো রে। দেখো দেখো জগতবাসী, রহমতের ফুল ফুটলো রে। অন্ধকারে থাকবে না কেউ রে, অন্ধকারে থাকবে না কেউ রে, সূর্যোদয় ফুল উঠলো রে, এলো এলো রে, সে নূর এলো ভোরে ভোরে, এলো এলো রে, সে নূর এলো ভোরে ভোরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মুহতারাম, আলোচনা করার অনেক ইচ্ছা থাকলে হয় না, সময়ের উপর লক্ষ্য রাখতে হয়। বক্তা সাহেব চলে এসেছেন, হযরত মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন রেজভী সাহেব মুআজ্জাজ, এবারে আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন। তবে আমার বুলারো ভাষার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে দিবেন, এবং আপনাদেরকে আলোচনার মধ্যে কোনো রকমের যদি